একদা এক ভণ্ড সাধু ভেজেছিল বেগুন, হঠাৎ করে নাম দিল তার সুন্দরী বেগুন। শুনতে পাচ্ছিস না তুই? অরুণদার ভণ্ডামি নিয়ে আজ একটু কথা বলবো, তোমাদের হাতে টাইম থাকলে একটু শুনে নিও। জয় বাবা বেগুনানন্দের জয়। কদিন আগে ফোন ঘাঁটছিলাম, হঠাৎ একজন SMS করে বলল, দাদা দেখো স্বামী বেগুনানন্দ। না মানে বলছি এই নন্দ ওই নন্দ হতে পারতো, শেষ পর্যন্ত বেগুনানন্দ। তোমরা ভালো করে দেখবে, অরুণদা লাল বস্ত্র পরে ক্যামেরার সামনে ভালোই ফুটেজ খায়। মানে তোমরা ওনাকে দেখে বুঝতেই পারবে না যে উনি কোনো স্ট্রিট ফুড বিক্রেতা না কোনো সাধু বাবা। মানে উনি ওনার লুকসটা এমন ভাবেই রাখে, মানে ক্যামেরার সামনে। এই যে ভণ্ড কাকা, তোমায় বলছি, সাধু হতে বা সাধক হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় জীবন থেকে। টাকা পয়সার লোভ থাকলে হওয়া যায় না সাধক সাধু। শুনতে পাচ্ছিস না তুই? মানুষ ঠকিয়ে ব্যবসা করলে কিন্তু বড় সাধক হওয়া যায় না। বড় সাধক ছোট সাধক কোনো সাধকই হওয়া যায় না। সাধক হতে গেলে শুধু তার কথাই ভাবতে হয়, পয়সার কথা নয়। এই ভণ্ড কাকার জন্য আমি একটা গান লিখেছি। হাতে কালি মুখে কালি বেগুন ভেজে চমকে দিলি, হাতে কালি মুখে কালি বেগুন ভেজে চমকে দিলি। ও কালু রে দেখালি কেমন তোমার আলু, ও কালু রে দেখালি কেমন তোমার আলু। আলু 65। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে কি? মানে তোমাকে প্রথমে ঈশ্বর লাভ করতে গেলে জীব সেবা করতে হবে, মানুষকে সেবা করতে হবে, অবলা জীব সেবা করতে হবে, তারপরে তুমি ঈশ্বর লাভ করতে পারবে। মোরাল অফ দ্য স্টোরি হলো, মানুষকে ভালোবাসতে হবে, তারপরে গিয়ে তুমি শিব সেবা করতে পারবে। মানে আগে জীব সেবা করলে তারপরেই শিব সেবা করতে পারবে। মানুষকে যদি না তুমি সেবা করতে পারো, মানুষকে যদি না তুমি ভালোবাসতে পারো, তাহলে তুমি ঈশ্বর লাভ করতে পারবে না কোনোদিন। শুনতে পাচ্ছিস না তুই? এই যে ফুটেজটা দেখলে, এখানে একটা কোনো ক্ষুধার্ত মানুষ বা কোনো একটা ভিক্ষুক ওই দোকানে গিয়েছিল নিজের পেটের ক্ষুধা মেটাতে। দেখো আমরা প্রত্যেকেই যে যা করি, কাজ করি বলো, ব্যবসা করি বলো, সব তো নিজের পেটের জন্য, নিজের পেটের জ্বালা মেটানোর জন্য অ্যাকচুয়ালি আমরা সবাই সবকিছু করি। সেরকমই একটা ক্ষুধার্ত মানুষ ওই দোকানে দুপুরবেলা গিয়েছিল, হয়তো ভেবেছিল ওখানে গেলে আমার আজকের খাওয়াটা হয়ে যাবে, সেই চিন্তা করে উনি গিয়েছিলেন। কিন্তু ওনার সাথে যেভাবে ব্যবহারটা করা হলো, সেই ভিক্ষুকটাকে বা ক্ষুধার্ত মানুষটাকে কুকুরের মতো ওখান থেকে তাড়ানো হলো দোকানের সামনে থেকে। শুনতে পাচ্ছিস না তুই? তুমি সারাদিনে অনেক পয়সা ইনকাম করো, তুমি কি পারতে না ওই মানুষটার হাতে একটু খাবার তুলে দিতে, বা এক বাটি খিচুড়ি দিতে, বা দুটো রুটি দিতে? পারতে না? তুমি তো অনেক অনেক খাবার বিক্রি করো, অনেক পয়সার বিজনেস করো। তুমি যদি সত্যি সাধু ব্যক্তি হতে, তাহলে কিন্তু তুমি সত্যি ওই মানুষটার হাতে খাবার তুলে দিতে। সবসময় মামা করে দেখালে হয় না ক্যামেরার সামনে, লাল বস্ত্র পরে মামা করে দেখাচ্ছি, আর একটা গরিব মানুষ যখন গেছে তখন তাকে আমি কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছি। এরম করলে তুমি জীবনে ঠাকুর সেবা করতে পারবে না। ওই ক্যামেরার সামনেই ভণ্ডামিটা করতে হবে। যেটুকু বুঝলাম এতদিনে, তুমি হচ্ছে পাক্কা একটা জালিমাল। ঠাকুরের ছবি আর মালা দেখিয়ে আর বড় বড় বাতেলা ঝেড়ে তুমি সোশ্যাল মিডিয়াতে ফুটেজ খাও, আর কিচ্ছু করো না, সঙ্গে আবার লাল বস্ত্র। তুমি হলে স্বামী বেগুনানন্দ। এই নন্দ সেই নন্দ নয়, স্বামী বেগুনানন্দ। জয় স্বামী বেগুনানন্দের জয়। এনজয় গুরু।